কয়েকদিন আগে আমি আমার এই নেচার অ্যাকোরিয়ামটা বানিয়েছিলাম। ওখানে আমি বলেছিলাম যে একটাই সিলিন্ডারের সাহায্যে কিভাবে দুটো অ্যাকোরিয়ামে CO2 সাপ্লাই করছি সেটা আমি দেখাবো। তো আজকের ভিডিওটা এটা নিয়েই যে কিভাবে একই সিলিন্ডারের সাহায্যে দুটো অ্যাকোরিয়ামে CO2 সাপ্লাই করছি। আর বাই দ্য ওয়ে, এই ট্যাঙ্কটার সেটআপ ভিডিও যদি এখনও না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার অবশ্যই গিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আচ্ছা, প্রথমেই বলি, এটা এমন কিছু রকেট সায়েন্স নয়, খুবই ইজি ইনস্টলেশন অ্যান্ড ইজি টু ইউজ। শুধু এই মাল্টিপল ট্যাঙ্কসে CO2 স্প্লিট করার জন্য ইউজ করতে হবে এই CO2 স্প্লিটারটা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এটার আনবক্সিং শুরু করা যাক। সো আমি এই CO2 স্প্লিটারটা আমার এই ট্যাঙ্কটাতে ইউজ করব। এটার কোম্পানিটার নাম হলো ZRDR, বাট আপনি CO2 স্প্লিটার যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন, আর যে কোনো কোম্পানির CO2 স্প্লিটার আপনার যে কোনো রেগুলেটরের সাথে অ্যাটাচড হয়ে যাবে। তো আমি এই CO2 স্প্লিটারটা অনলাইন কিনেছি। অনলাইনে আরও অনেক CO2 স্প্লিটার অ্যাভেলেবেল ছিল, কিন্তু এইটা দেখে আমার মনে হলো একটু ভালো কোয়ালিটির হতে পারে, তাই আমি এটাই পারচেস করেছি। আর আরেকটা জিনিস বলবো, এটা যখন এসছিল আমি অলরেডি আগে থেকেই আমার আনবক্সিং করা হয়ে গেছিলো, কিন্তু এটা ইনট্যাক্ট অবস্থাতেই ছিল, মানে প্যাকেজিং অবস্থাতেই আমি রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু আমি এটা আমার ট্যাঙ্কে ইউজ করব, তাই ফাইনালি এটা খুলে আজকে আমি এখানে ইনস্টল করব। তো চলুন তাহলে আরেকবার নতুন করে আনবক্সিং করে নিই। তো এই হলো পুরো প্যাকেজিং, সুন্দর একটা বক্সে করে আসে। এখানে লেখা আছে CO2 ব্রাঞ্চিং ইউনিট, এখানে লেখা আছে ZRDR, মানে যে কোম্পানির CO2 স্প্লিটার এটা। তো এই আমি খুলি, এই হলো CO2 স্প্লিটারটা। এখানে মেন ইউনিটটা আমাদের, এখানে কিছু এক্সট্রা কানেক্টার দিয়েছে। তো আমি আগে মেন ইউনিটটা বার করি। তো এই হলো আমাদের ZRDR কোম্পানির CO2 স্প্লিটার। এটা খুবই ইজি টু ইনস্টল করা, আপনি যে কোনো রেগুলেটরে এটা ইনস্টল করতে পারবেন। আর এটা দেখে তো অবশ্যই বুঝতে পারবেন দুটো মুখ যখন আছে, এটা আপনার রেগুলেটরে বসে যাবে, আর এখান থেকে আপনি দুটো ট্যাঙ্কে CO2 পাঠাতে পারবেন। আর এখানে কিছু এক্সট্রা কানেক্টার দিয়েছে, যেমন এইটা এইখানে বসে যাবে, আরও কিছু এক্সট্রা কানেক্টার যেগুলো দিয়েছে, যেগুলো আপনার এই মাথাগুলোতে বসবে। তো বাকিটা যখন আমি পুরোটা ইনস্টল করব তখন পুরো সেটআপটাই আমি তো দেখাবোই। তো এখন এটা জাস্ট একটা আনবক্সিং করে দেখালাম। তো এইটা হচ্ছে আপনার ZRDR এর CO2 স্প্লিটার, আর এটার কোয়ালিটিও যথেষ্ট ভালো, খুবই স্টার্ডি দেখতে, আর ওভারঅল ফিনিশিংও যথেষ্ট ভালো। তো চলুন তাহলে আমার রেগুলেটরের দিকে যাওয়া যাক, আর কিভাবে সেটআপ করছি সেটাও একবার দেখে নেওয়া যাক। তো এখানে এই রেগুলেটরের সাথে যে বাবল কাউন্টারটা এখন চলছে, এই বাবল কাউন্টারটা আমি খুলে দেবো। এটা খুলে এই জায়গাতে এই CO2 স্প্লিটারটা লাগবে। তো এটা আমি কিভাবে করছি চলুন এবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথম যে কাজটা আমি করব সেটা হলো এই বাবল কাউন্টারটা আমি খুলে ফেলবো। তো চলুন তাহলে খুলে নেওয়া যাক। আমি বাবল কাউন্টারটা খুলে ফেলেছি। এবার এই থ্রেডটার মধ্যে আমি এই কানেক্টারটা লাগাবো। আচ্ছা, এই কানেক্টারের মধ্যে এখানে দুটো কানেক্টার ছিল, এই আলাদা এইটা একটা কানেক্টার ছিল। তো আমি এটা লাগিয়ে দিয়েছি, অলরেডি আমি সিল করে দিয়েছি। তো সিল করেছি হলো আমি এইটা দিয়ে, এটা হলো একটা থ্রেড সিল টেপ। এরম জায়গাগুলোতে আমরা যখন কানেক্টার ফিট করব তখন এই কানেক্টিং পয়েন্টগুলোতে এই সিল টেপগুলো লাগিয়ে নেওয়া ভালো। আমি এটাতে লাগিয়ে নিয়েছি, কিন্তু এটা আমি এখন করব। এই ছোট্ট একটা পিস আমি কেটে নিয়েছি, এটা এই কানেক্টারের সাথে লাগিয়ে দেবো। একটু ধরে কাজটা করতে হবে যাতে থ্রেডের মধ্যে এই টেপটা ঠিকঠাক করে বসে যায়। এইবারে এর ওপর আমি এই কানেক্টারটা ফিট করব। আচ্ছা, বাই এনি চান্স এটা এখানটা লাগছে না, কারণ ঘোরাতে গিয়ে এইখানে আমার এই ডায়লারের মধ্যে লেগে যাচ্ছে। তো আমি এটা নতুন করে খুলে শুধু এই কানেক্টারটা খুলে তারপরে আমি এইটা উপরে লাগাবো। ওকে, এখানে আমি এই কানেক্টারটা খুলে নিয়েছি। এবার এই কানেক্টারটা আমি এইখানে ফিট করব। ভালোভাবে চেপে টাইট দেবেন যাতে এখান দিয়ে কোনোভাবেই কোনো রকম লিকেজ না হয়। এবারে এই কানেক্টারটার উপর আমি এই স্প্লিটারটা ফিট করব।
তো এটা করে নিই। জানি না ঠিকঠাক করে হলো কি না, কারণ এটা আমি ফার্স্ট টাইম এটা লাগাচ্ছি, বাট আমার দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে। এবারে আর কিছুই না, এবারে নেক্সট কাজ হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে এই বাবল কাউন্টার ফিট করে দেওয়া। এই বাবল কাউন্টার আমি ফিট করে দিলাম। তো এই বাবল কাউন্টার ফিট হয়ে গেল। এবার এই বাবল কাউন্টারের উপর CO2 পাইপ লাগিয়ে দিলে এখানেও CO2 যাবে। এই পাশে আর একটা থ্রেড আছে যেটা কিনা আমার আর একটা বাবল কাউন্টার আমি লাগিয়ে এখানে দেবো সেমভাবে। এবার এখানেও আমি জল ভরে দিলে এখানেও পাইপ লাগিয়ে আর একটা ট্যাঙ্কেও আমি CO2 ডিস্ট্রিবিউট করতে পারবো। তো এই হলো CO2 স্প্লিটারের মেন কাজ। আর একটা লাস্ট টেস্ট আমার করা বাকি, সেটা হলো এই সলিনয়েডটা ঠিকঠাক করে কাজ করছে কিনা, মানে CO2 ঠিকঠাক করে এখান দিয়ে বেরোচ্ছে কিনা সেটা একবার দেখে নিচ্ছি। তো আমি এখানে তারটা অ্যাড করলাম, এখানে একটু দেখি। আচ্ছা, এখানে রেগুলেটরের সাথে যে নবটা আছে এটা আমাদের কিন্তু একটু খুলে রাখতে হবে যাতে এখানে প্রেশারটা গিয়ে দুদিকে স্প্লিট হয়ে যায়। এটা একটু খুলছি, এটা একটু অ্যাডজাস্ট আপনাদের করতে হবে, ঠিক কতটা খুলতে হবে আমি তো ঠিক জানি না। হ্যাঁ, জাস্ট অল্প একটুখানি খুলে রাখলাম। আচ্ছা, এবারে আর একটা টেস্ট আমার করা বাকি, সেটা হলো এই যে কানেক্টিং পয়েন্টগুলো, এখানে কোনো রকম গ্যাস লিক হচ্ছে কিনা এটা দেখে নেওয়া। এবার এটা আমি বুঝবো কী করে যে এখানে গ্যাস লিক হচ্ছে কিনা, তার জন্য হলো এই সোপ ওয়াটার আমি এখানে অল্প অল্প করে একটু লাগিয়ে দিয়ে দেখি যে কোথাও কোনো লিক হচ্ছে কিনা। তো এইখানে খুব ছোট্ট একটা লিকেজ এখানে হচ্ছে, যদি জানি না ক্যামেরা ধরা পড়ছে কিনা, বাট খুব ছোট্ট, মানে এটা যদি আমি ইয়েও করে দিই, খুব ছোট্ট একটা লিকেজ এইখানে হচ্ছে। তো কিছুই না, এই কানেক্টারটা খুলে আমাকে আরেকবার নতুন করে সিল টেপ লাগিয়ে দিলেই আশা করছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটাই ছিল CO2 স্প্লিটারের টোটাল সেটআপটা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই CO2টাও চলছে, এই CO2টাও চলছে, আর এই হলো স্প্লিটারটা, এই যে রেগুলেটরের সাথে লাগানো রয়েছে। দুটো স্প্লিটারই ঠিকঠাক করে তার নিজের মতো কাজ করে যাচ্ছে। তাহলে কেমন লাগলো এই CO2 স্প্লিটারের আনবক্সিং আর সেটআপ ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা জিনিস, আমি এখানে যে স্প্লিটারটা ইউজ করেছি এটা হলো 2-way স্প্লিটার। এবার আপনার যদি দুটোরও বেশি ট্যাঙ্ক থাকে তখন আপনি কি করবেন? চিন্তা নেই, কোম্পানি সেই সব হবিসদের কথা চিন্তা করে 2-ওয়ের পরে 3-ওয়ে, 4-ওয়ে, 5-ওয়ে, 6-ওয়ে স্প্লিটার পর্যন্ত বানিয়ে রেখেছে। আপনারা খুব অনায়াসেই সেই স্প্লিটারগুলো ইউজ করে মাল্টিপল ট্যাঙ্কে CO2 সাপ্লাই করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যত বেশি একই সিলিন্ডার থেকে CO2 স্প্লিট করবেন আপনার সিলিন্ডারের মেয়াদও কিন্তু তত তাড়াতাড়ি কমতে থাকবে। সাপোজ ধরুন আমার এই একটা ট্যাঙ্কে যদি একটা 2 লিটার সিলিন্ডার থেকে CO2 সাপ্লাই করি তাহলে হয়তো 1 বছর কি তার কিছু বেশি যেতে পারে, কিন্তু যখন ওই একটা সিলিন্ডার থেকেই মাল্টিপল ট্যাঙ্কে CO2 আমি সাপ্লাই করছি সেটা হয়তো 6 মাস কি 7 মাস মতো যেতে পারে, তারপরে আবার আমাকে নতুন করে সিলিন্ডার রিফিল করতে হবে। তাই আপনি যত বেশি মাল্টিপল ট্যাঙ্কে CO2 সাপ্লাই করবেন সেই অনুযায়ী যেন আপনার CO2 সিলিন্ডারটাও তত বড় হয়, নালে কিন্তু 4-5 মাস ছাড়া ছাড়া আপনাকে রিফিলিং করেই যেতে হবে। আর এখানে তো আমি শুধু CO2 স্প্লিটার নিয়ে বললাম, একটা প্রেশারাইজড মানে সিলিন্ডার CO2 সেটআপ কীভাবে অ্যাসেম্বল করবেন সেটা নিয়েও চ্যানেলে একটা ডিটেল ভিডিও আছে, চাইলে একবার দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, একটা সিলিন্ডারে 4-ওয়ে অবধি লাগানো যেতে পারে, তার বেশি হলে টেকনিক্যাল প্রবলেম আসতেই পারে। আপনাদের মধ্যে কেউ যদি 4-ওয়েরও বেশি স্প্লিটার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এটাও অবশ্যই জানাবেন যে 5-ওয়ে 6-ওয়ে স্প্লিটারে কোনো রকম সমস্যা কিছু হচ্ছে কিনা। আশা করি আমার এই CO2 স্প্লিটারের ভিডিওটার মাধ্যমে আপনাদের বেশ কিছুটা হেল্প করতে পারলাম। আর এই ভিডিওটার কোনো পয়েন্ট নিয়ে কোনো রকম যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমাদের ফেসবুক গ্রুপে যদি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে জয়েন হয়ে যেতে পারেন, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমার সাথে প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম রিলেটেড যদি কোনো ডিসকাশন করার থাকে তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাও দিয়ে রাখছি, ওখানে মেসেজ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন।
আর একটা কথা, আপনারা যদি এই ধরনের প্ল্যান্টেড সেট করতে চান বা আপনাদের রেডি সেট আপে অ্যাকোয়াস্কেপ করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখছি। যদি কোনো কারণে আমরা ফোন না রিসিভ করতে পারি, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমরা ঠিক আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।